আত্মহত্যা করলে আত্মা শান্তি পায় না। এখানে যতজন কীর্তন শুনতে এসছেন, কেউ আমার দিদির মতো, কেউ আমার বোনের মতো, কোনো বাচ্চা মেয়ে আমার মেয়ের মতো। দাদা ভাইরা যারা আছেন সবার কাছে প্রদীপ পরের নিবেদন রইল, সংসারে জ্বালাই পড়ে কেউ কোনোদিন আত্মহত্যার কথা চিন্তা করবেন না। আপনি ভাবছেন একজনের প্রতিশোধ নিতে গিয়ে আপনি আত্মহত্যা করবেন, আপনার মরার পর উনি দিব্যি সুখে থাকবেন, শুধু আপনি চলে যাবেন। আপনি ভাবছেন আত্মহত্যা করলে আপনি মুক্তি পেয়ে গেলেন, না। আত্মহত্যা করলে সেই ব্যক্তির সাধ্য কাজ করানো উচিত নয়, শাস্ত্র বলছে। কেন? সে বেঈমানি করেছে, আপনার সংসারের সঙ্গে বেঈমানি করেছে, ভগবানের সঙ্গে বেঈমানি করেছে। বলুন তো, বাসন্তীতে এক ব্যক্তি ঘর ভাড়া নিয়েছে, সেই ঘরটাকে যদি ভাঙতে শুরু করে, মালিক তাকে ছেড়ে দেবে? জোরে বলুন। ভাঙার অধিকার মালিকের থাকতে পারে, যে বাস করে তার অধিকার নেই। তাহলে এই দেহটাকে শেষ করার অধিকার কার থাকতে পারে? ভগবানের। তোমার কোনো অধিকার নাই। আপনি ভাবছেন আত্মা মুক্তি পাবে না, আত্মা কিন্তু মুক্তি পাবে না। আত্মা ঘুরে ঘুরে বেড়াবে, কোনো দেহ লাভ করতে পারবে না। যদি আপনার সংসারে কেউ দেখতে পারে না, পালিয়ে যান, অন্য কোথাও কষ্টে থাকুন, তবু আত্মহত্যা করবেন না। সবার কাছে নিবেদন রইল, ভেতরে কোনো দুঃখ যন্ত্রণা থাকলে আপনি কাউকে বলবেন না, পাড়া প্রতিবেশীকে বলবেন, আপনার দুঃখটা আরও 5 জনকে বলে ছড়িয়ে দেবে। মনের মধ্যে কোনো দুঃখ যন্ত্রণা থাকলে মা, 2 জায়গায় বলবেন, একটি গুরুচরণ, একটি গোবিন্দের চরণ। গুরু হলো বাবার মতো, তার কাছে মনের কথা খুলে বলবেন, আপনার সমস্ত সমস্যার সমাধান করে দেবে। গুরু যদি না থাকে, মন্দিরে গিয়ে বলুন, এইদিকে এইদিকে, মন্দিরে গিয়ে বলুন, একাদশী করুন। আজকে আমাকে কমিটির ভাইয়েরা বলেছে একাদশী সম্বন্ধে বলবেন। ইউটিউবের মাধ্যমে একাদশী সম্পর্কে প্রচুর কথা বলা আছে। আজকের একাদশী যারা করেছেন, একাদশীটার নাম কি? ষট তিলা একাদশী। পাটকাটা মধ্যনস ট দন্তস হসি বা তালবেশ হসি লয়কা শিলা, ষট তিলা তয়াশি লয়কা, ষট তিলা একাদশী। মায়েরা, একাদশীর দিনে ব্রাশ করতে নেই। এই যে একাদশীর দিনে জিভ ছুলতে নাই, আপনাকে একাদশীর আগের দিনে করতে হয়। কারণ যে পেস্টে আপনি ব্রাশ করছেন ওর মধ্যে লবণ থাকে, একাদশী আপনার হলো না যদি আজকে কেউ ওই পেস্ট দিয়ে আপনি দাঁত মেজেছেন। 2, জিভ ছুলতে গিয়ে যদি আপনার জিভ কেটে যায়, রক্ত বেরিয়ে যায়, আপনার একাদশী হলো না। সংক্ষেপে বলে দিই, একাদশী ছেলে না মেয়ে? একাদশী কিন্তু মেয়ে। কার শরীর থেকে তৈরি হয়েছে? ভগবান বিষ্ণুর শরীর থেকে। ভগবান বিষ্ণু বলল, তোমার নাম একাদশী, তোমার মধ্যে যে যে আশ্রয় নেবে তাদের গয়া কাশী বৃন্দাবন তীর্থ যেতে হবে না, সব তীর্থের ফল তোমার মধ্যে গেলেই লাভ করতে পারবে। এই দিকে তাকাবেন, একাদশীর দিনে আস্তে আস্তে একাদশীর দিনে পঞ্চশস্য খেতে নাই। কি কি? চাল, গম, যব, সরিষা, ডাল। যদি কেউ অসুস্থ থাকেন তাহলে আপনি করতে পারলেন না, হতে পারে, কিন্তু অসুস্থ না থাকলে আপনি করুন। একটা কথা আপনাদের বলে যাই, সর্ষের তেল মাখতে পাবেন না, সর্ষের তেলে রান্না খেতে পাবেন না। সাদা তেলের রান্না খাবেন, তাকাবেন, সাদা তেলের রান্না খাবেন, আপনি ঘিয়ে রান্না খাবেন, লবণ, সন্দক লবণ ব্যবহার করবেন। যদি কেউ নির্জলা একাদশী করতে পারে তবে তার উত্তম একাদশী। যদি কেউ ফলমূল খেয়ে একাদশী করতে পারে তার মধ্যম একাদশী। তো মায়েরা, যদি কেউ নির্জলা করতে পারেন তো ভালো। অনেকে প্রশ্ন করে, মায়েরা যে 4 দিন অসচ অবস্থায় থাকে, ওই অবস্থায় কি একাদশী করা যায়? উত্তর জেনে নিন, ওই অবস্থাতেই একাদশী করা যায়। কত বছর বয়স থেকে একাদশী করবেন? 8 থেকে 80 বছর পর্যন্ত একাদশী করা যায়। যে লোকগুলো আপনাদেরকে ভুল বোঝায়, শুধু বিধবাগুলো করে, ওদেরকে বলবেন কোথায় লেখা আছে আমায় দেখিয়ে দাও।
শাস্ত্র বলছে, মহাপ্রভু বললেন 8 থেকে, হ্যাঁ অনেকের প্রশ্ন থাকে আমি দুরারোগ্য ব্যাধিতে ভুগি, অনেক রোগ আমার, ওষুধ খেতে হয় বাবা, আমি কি একাদশী করতে পারবো, ওষুধ খেতে পারবো? জেনে নিন, একাদশী অবস্থায় আপনি ওষুধ খেতে পারবেন, আবার একাদশীও করতে পারবেন। খুব ভালো ভালো কথাগুলো জেনে নিন। বলছে বাড়িতে কেউ মারা গেলে অসচ অবস্থায় একাদশী করা যায়, একবারে 100% করা যায়। কেউ মারা গেছে সেই দিনও একাদশী করা যায়, শুধু বাড়িতে যদি সেদিন শ্রাদ্ধ পড়ে সেদিন একাদশী না করে পরের দিনে করা যায়। খুব ভালো ভালো দামি কথাগুলো জেনে নেবেন। আপনাদের আমার লোভ হচ্ছে, আমি ছাড়তে পারছি না, কিন্তু কি করবেন, আমার প্রতিদিন প্রোগ্রাম, সবাই তো অপেক্ষা করে থাকে, এই জন্য আপনাদের আমি সংক্ষেপে বলে দিলাম। একাদশী করবেন। এই আমি মালদা জেলায় এক জায়গায় একাদশীর দিনে পৌঁছে গেছি। বাবা আজ আমাদের বাড়ির সব একাদশী, আপনিও করবেন? হ্যাঁ করব। একাদশীর দিনে যত কম খাবেন তত, আমাকে দেখবেন খালি অনেকে প্রশ্ন করে, বাবা কি 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 খাওয়া যায় বলুন, মানে ওইটা আগে প্রশ্ন করে কি কি খেতে পাবো তাহলে করবো আর কি। মুসলিমদের দেখবেন 30 দিন রোজা রাখে, ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ওনারা থুতু গেলেন না, আর আমাদের 15 দিন পর পর খেতে পাবেন, কি কষ্ট, করতে পারবো না। জেনে নিন মায়েরা, একাদশীর দিনে এইদিকে যে যত কম খাবে, মানে আপনি সপ্তাহে চাকরি করছেন, একদিন রেস্ট থাকে মেশিন কোম্পানিতে, কেন বলুন তো, যদি 15 দিন পর পর একবার মেশিন রেস্ট দেন, এই মেশিনটা কিন্তু ভালো থাকবে। তাহলে যদি কম খাবেন, একাদশীর দিনে কেমন খাবেন, 2 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন। কিন্তু আমি মালদাতে গেছিলাম একাদশীর দিনে, 4 রকমের ফল 4 বাটি, 4 রকমের পায়েস, 2 গ্লাস দুধ, হ্যাঁ কত রকমের সবজি। আমাকে বলছে এমন কিছু করতে পারলাম না। বললাম এরকম হলে আমি কোনোদিন একাদশী ছাড়বো না, প্রতিদিনই করবো, হোক আর না হোক। মায়েরা এত খাবার নয়, জেনে নিন, যে 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 জল না খেয়ে নির্জলা করে ওটা উত্তম একাদশী, যে ফলমূল সবজি খায় ওটা মধ্যম একাদশী। আর আমাকে যেটা করিয়েছিল উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী। এই ধমাধম একাদশী কেউ করবেন না। যেটা বলুন একাদশী মাতা কি, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি। বিল্লমঙ্গল তো বৃন্দাবনে যাচ্ছে মায়েরা, সবিনী মুনি গুরুমন্ত্র দিল, বিল্লমঙ্গল বৃন্দাবনে যাচ্ছে। আপনারা কি করবেন, সংসারে থেকে ভগবানকে ভজনা করবেন, একটু তালি দিয়ে সবাই মিলে রামকৃষ্ণ লেখা গান, হাততালি দিয়ে, হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। তালি হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। যদি হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। আস্তে 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 মায়েরা কিছু মনে করবেন না, আস্তে, রিভাবটা কম। তত্ত্ব আপনাদের বুঝিয়ে দিই, দেখবেন আমাদের হিন্দুদের, আস্তে, আমাদের হিন্দুদের 3টে হাত, ডান হাত, বাঁ হাত, আর একটি অজু হাত। দাদা বাসন্তীতে কমিটি বলছে, দাদা বাসন্তীতে কীর্তন হলো গেলেন না? আমাদের তো রবিবার বাজার বন্ধ, রবিবার আমারও চাকরি থাকে, ছুটি থাকে, রবিবার হলে যেতাম, তাছাড়া যেতে পারি না, খুব চাপে থাকি। রবিবার দিন হলে নিশ্চয়ই নাম শুনতে যেতে পেতাম। আচ্ছা বলুন তো, ওই ব্যক্তি যদি বুধবার দিন বিপদে পড়ে নি ভগবানকে ডাকে, হে ঠাকুর দেখা দাও দেখা দাও, ভগবান যদি বলে তোর তো রবিবার বটে, বুধবার নয়, আমি রবিবার, বলুন কি? না না, বিচার করবেন আপনি কথাগুলো। আমাদের খালি অজুহাত, আবার দেখবেন কিছু মনে করবেন না, এই যে তাকাবেন। আমি অনেক জায়গায় গান করতে গেছি, কমিটি বলে দাদা এই দেখুন প্রদীপবাবু গাড়িতে যাচ্ছে, কাল গান হলো, এলেন না? আর বলবেন না, সংসার করেছি আমার আর কীর্তন শোনা। ও ডাহা মিথ্যে কথা বলছি, একবার 100% মিথ্যে কথা। আবার অনেকে বলে কি সুন্দর সুর করে বলে জানেন, আমার মতো হতভাগাকে কি ভগবান ডাকে গো কি। আর যখন থলে নিয়ে বাজার যাই তখন তো বলে না আমার মতো হতভাগে বাজার ডাকে গো। আবার কত লজ্জার ব্যাপার দেখবেন, কিছু মনে করবেন না, দোকান করেছে, আপনাদের দিকে নয় আমাদের দিকে দোকান আছে, মুরগির মাংসের দোকান, ওপরে লেখা আছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 230 আর গোটা 110। না না, আমাদের লজ্জাটা কোন জায়গায় গেছে, আমরা কত অধঃপতনে, বিচার করবেন আমার কথাগুলো, কত অধঃপতনের জায়গায় গেছি।
বাসন্তীতে যারা জুতোর দোকান করেছেন আমি তাদেরকে বলি নাই, জুতোর দোকান করেছে এক জায়গায়, ওপরে লিখেছে চৈতন্য শু হাউস। না না, হাসি নয়, লজ্জা করা দরকার আমাদের। কেন বলুন তো? যে কিনছে তারও লজ্জা নাই, যে বিক্রি করছে তারও লজ্জা নাই। ওপরে প্যাকেটে চৈতন্য লেখা আছে আর ভেতরে জুতো ভরা আছে। আমাদের নিজেদেরই চৈতন্য হলো না, চৈতন্য প্রভুকে আমরা রক্ষা করব কি করে? কথাগুলো বিচার করবেন। নিজের চৈতন্য হয় নাই, কি করে বিচার করব? নাম দেন আপনারা, অসুবিধা নেই। ও মায়েরা, বিবাহের কার্ডে কি লেখা থাকে? আমি ভুলগুলোকে ধরে দিই। শুভ বিবাহ। বিবাহ কি শুভ? এখন সবাই উত্তর দিতে পারছে না, মানে যা বলছে বলুক। বিবাহ কি শুভ? না, এখনকার বিয়েগুলো শুভ নয়। বৈদিক বিবাহ শুভ। এই দিয়ে তাকাবেন, যে বিয়েতে 6টা ছাগল কাটা হয়, 25টা পাখি কাটা হয়, রক্তের বান বন্যা বইয়ে দেওয়া হয়, ওই বিয়েটা কি শুভ হয়? বিয়ের দিনে মেয়ের হাত কেটে গেলে বলে, দেখলি তো বাবা, বলে দেখলি তো কি করলি তুই, অশুভ করে কাজ করে দিলি। আর 25টা পাখি কাটলে, 4টা ছাগল কাটলে, ওদের বন্যা বইয়ে দিয়ে তুমি নিজের মঙ্গল কামনা করছো। মেয়ের মঙ্গল কখনো হয়? কিন্তু কি করবেন, স্ট্যাটাস বজায় রাখতে গেলে এখন সবাইকে করতে হচ্ছে। আবার দেখবেন আপনাদের বাসন্তীতে হয় না, অন্য জায়গায় হয়। বিয়ে বাড়িতে খেতে যান, প্রথমে আমাদের সভ্যতা কি? মেনু চার্ট। মেনু চার্ট, ওপর এই যে কি লেখা থাকে? রাধা বল্লভী। কি সুন্দর, রাধাকে প্রণাম করতে ইচ্ছে করে, রাধা বল্লভী। তার নিচে লেখা থাকে চিকেন কাটলেট, মটন কাটলেট। মানে রাধার নাম লিখে রাধাকে অপমান করলাম আমরা। বিচার করবেন কথাগুলো। মায়েরা আরেক জায়গায় দেখবেন, আমার দিকে তাকান, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বের করতে হবে, দেখাচ্ছে না আমাদের কাছে। আচ্ছা বলুন তো মায়েরা, এক জায়গাতে দেখবেন বলা হয় না, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কোথায় বলা হয়? আপনাদের আগে থেকে যাওয়া আসা আছে বোধ হয়, ওই জন্য বলতে পারলে উনি বলতে পারে না। এই যে দেখান, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না, এটা ছোঁয়ার পর থেকে হাজার মিথ্যা কথা বলতে শুরু করে। এটা বলো হ্যাঁ না। আবার দেখবেন অনেকে জিজ্ঞেস করি, দাদা ওই লাল কাপড়টার ভেতরে কি থাকে? অনেকে বোঝেই না, বলে কি যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধ হয়। মানে ওটা গীতা থাকেও কিছু বোঝে না। সবাই মিলে হাত তুলে একসঙ্গে, হাতে করো কাম, তালি একসঙ্গে, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। বল, হাতে করো কাম আরে মুখে বলো, মানব জন্ম তোমার যাইবে গতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। এই যে অনেকে বলে আমি সংসার করেছি, কখন ভগবানকে ডাকবো? সংসার আমরা কেউ করি নাই। কৃষ্ণ ভজিবাত্তরে জীব সংসারে আইনু। ও মায়েরা, কে কে সংসার করেছেন হাত তুলুন। সব ব্রহ্মচারী নাকি? কই নাই সংসার কিয়া? সংসার সুখের হয় পুরুষের গুণে। দেখুন পাওয়ার, দেখুন যে ঘুমোচ্ছিল সেও জেগে উঠল। সংসার সুখের হয়, বাবারে নিজেদের জায়গা ছাড়বে না কিন্তু। দাদারা মনে মনে ভাবলে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, আর যখন অন্য জায়গায় যখন বলি না সংসার সুখের হয় রমণী পুরুষের গুণে, তখন কোনো কোনো মেয়ে উঠে বলে। এখানে তো উঠলেন না, আপনাদের সাহস নাই। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার শনে। হাততালি দিয়ে, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। উলধরি, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। এই যে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। দাঁড়ান, একটি প্রশ্ন এসে গেছে, সরস্বতী পুজোতে কুল খেতে নাই কেন? কারো জানা আছে? আজ আর বলবো না, অন্যদিন বলবো। যিনি কে কে শুনবেন হাত তুলুন। সবাই শুনবেন? বেশ, নামান নামান। আবার যদি না বলি তাহলে উনি বলবেন জানেন না। বলে দিয়ে যাই, বাচ্চাদেরকে শোনাবেন। সরস্বতী পুজোতে কুল খেতে নেই কেন মায়েরা? জেনে নিন,
বেদব্যাস নামে একজন মহর্ষি ছিল, তার ইচ্ছা ছিল আমি একটা গ্রন্থ রচনা করব, তার নাম হচ্ছে ব্রহ্মসূত্র। সরস্বতী মহারানী ধ্যান করলেন, মা সরস্বতী নিজে এসে বললেন, শোনো বেদব্যাস, তুমি ব্রহ্ম নদের তীরে বসে ধ্যান করো, একটা কুল গাছের বীজ পুঁতে দিলাম, এর থেকে অঙ্কুর হবে, চারা গাছ হবে, বড় গাছ হবে, ফল হবে, সেই ফলটা পেকে যেদিন তোমার মাথাতে পড়বে সেদিন তোমার ব্রহ্মসূত্র রচনা করার ক্ষমতা তুমি পেয়ে যাবে। সবাই লক্ষ্য করুন মায়েরা, সরস্বতী মা বীজটা পুঁতে দিলেন, তার থেকে গাছ হলো, ফল হলো, মাথায় পড়ল, সেই ফলটি বেদব্যাস মা সরস্বতীর চরণে দিলেন। সেদিন ছিল কি পঞ্চমী, সেদিন বসন্ত পঞ্চমী, মা সরস্বতী পুজোর দিন মাকে দিলেন, তারপর খেলেন। তখন থেকে রেওয়াজ হয়ে গেছে আমাদের যে সাধনায় সিদ্ধি লাভ করতে গেলে, সংসারে হোক ছেলে মেয়েদের হোক, প্রথমে কুল মা সরস্বতীকে দিতে হয়, তারপর কুল নিজে খেতে হয়। একটু হাততালি দিয়ে বুঝিয়ে দিই, হাততালি দিন। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। আজে হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরে। এই যে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হাতে করো কামার মুখে বল হরি, মানব জনম এই যে যাইবে গোতরি। হ্যাঁ, যার সময় নাই, যে মেয়েদের সময় নাই তাদেরকে বলি, বাড়িতে ঝাঁটা নেবেন, ঝাঁটা। মহাপ্রভু কি বলেছেন? খাইতে শুইতে যথাতথা হরিনাম করা যায়। এই দেখুন কিভাবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। উলধ্বনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আজ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হাতে করো কামার মুখে বল হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। এইদিকে আপনারা এত সুন্দর বসে আছেন, আপনাদের বলে দিই, জেনে বলুন রাধা রানী কি। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না। এইদিকে কৃষ্ণের পিসির ছেলের নাম কি ছিল? শিশুপাল। তাকান, তার যখন জন্ম হয়েছিল, 3টে চোখ 4টা, এই তাকান কি বললাম, বলবেন আপনারা, কটা হাত? 4টা। 3টে চোখ 4টা হাত। বাসন্তীতে কোনো মেয়ের যদি 3টে চোখ 4টা হাত হয়, অন্ধকারে জঙ্গলে ফেলতে যাবে, কেন? রাক্ষস ছেলে। ও মায়েরা, শিশুপালের মা ছেলেটাকে মাথায় করে নিয়ে কোথায় যাচ্ছে? জঙ্গলে ফেলতে। আকাশবাণী হলো, মা তোমার ছেলেটাকে নিয়ে যাও, অনেকেই দেখতে আসবে, এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের একটা চোখ আর 2টো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু হবে। বলুন তো মায়েরা, কে আসবে? জোরে বলুন, একটু জোরে বলুন। কৃষ্ণ। কৃষ্ণ যখন ঢুকলো, তাকান আমার দিকে, শিশুপালের একটা চোখ 2টো হাত খসে পড়লো। আমার বলার অর্থ পরে বলবো। শিশুপালের একটা চোখ 2টো হাত খসে পড়লো। শিশুপালের মা কৃষ্ণের পিসি কৃষ্ণকে বলল, কৃষ্ণ আমি তোর কে পিসি, এটা তোর কে ভাই, আমার মাথায় কথা দিয়ে হাত দিয়ে, কি তুই শত অপরাধ করলে একে ছেড়ে দিবি? কৃষ্ণ বলল, পিসিমা আইন রাখবো, ফাঁক রেখে দেবো, শত অপরাধ করলে ক্ষমা করব, 101 হলে ছেড়ে দেব না। তাকান আমার দিকে। শিশুপাল যখন রাজ্য যজ্ঞ করেছিল, যুধিষ্ঠির কৃষ্ণকে সভাপতি করেছিল, সবাই মেনে নিল, একজন মানল না। শিশুপাল চিৎকার করে বলল, কে লম্পট যে বজকবিতে বসন চুরি করে, চোর বজকবিতে ননি চুরি করে। কৃষ্ণ বলছে, বলে যা, তোর তো 100টা বলার কথা, তারপর দেখ আমি কে। 101 হয়েছে। কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তক ছেদন করেছে। আপনাদের কাছে নিবেদন, কৃষ্ণের আঙুলটা লীলা করে কৃষ্ণ কি করলেন? আঙুলটা কেটে ফেললেন। সামনে দ্রৌপদী ছিল, নিজের কাপড়টা টুকরো করে কেটে কৃষ্ণের আঙুলে বেঁধে দিল। কৃষ্ণ বলল, দ্রৌপদী এই যে তুমি একটু কাপড় দিলে, এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে। পেয়েছিল কোন দিন মা? দ্রৌপদীর বস্ত্রণের দিন। এইখানটা আপনাদের বলবার জন্য এলাম। দ্রৌপদীর যেদিন বস্ত্রণ হয়েছিল,
শুনলে চমকে যাবেন। মায়েরা যে 4 দিন অসহ্য অবস্থায় থাকেন, দ্রৌপদী সেই অবস্থায় ছিল। জেনে নিন, দ্রৌপদীর চুলের মুঠি ধরে দুঃশাসন রাজসভায় আনলো। আপনারা সবাই দেখে নিন, দ্রৌপদীর চুলের মুঠি ধরে দুঃশাসন রাজসভায় আনলো। আপনাদের বলে যাই, এখানে যারা কীর্তন শুনছেন, মায়েরা আছেন, অগণিত দাদা ভাইরা আছেন, হরিবাসরে বলে গেলাম, কোনো পুরুষ যদি কোনো নারীর চুলের মুঠি ধরে অত্যাচার করে, আসরে দাঁড়িয়ে বলে গেলাম, সেই পুরুষ জীবনে আর শক্ত হয়ে উঠে দাঁড়াতে পারবে না। পাক্কা জেনে নিন কি বললাম। যদি কোনো পুরুষ কোন নারীর চুলের মুঠি ধরে অত্যাচার করে, পাক্কা জেনে নিন হরিবাসরে, সে আর জীবনে কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না। উঠে মানে কি? কর্মে নিম্নগতি হবে, ধ্বংস হয়ে যাবে। প্রমাণ কি? শাস্ত্রের দিকে সীতার চুলের মুঠি ধরেছিল রাবণ, ধ্বংস হয়ে গিয়েছিল। দুর্যোধন চুলের মুঠি ধরেছিল, দ্রৌপদীর দুঃশাসন শেষ হয়ে গিয়েছিল। মা, শাস্ত্র বলে দিচ্ছে, যখনই দ্রৌপদীর চুলের মুঠি ধরেছে, এইদিকে অসহ্য অবস্থায় দ্রৌপদী, 80,000 লোক চেয়ারে বসে আছে, একটি মহিলার কাপড় টানা হবে বলে, দেখবে বলে তাকান। যাত্রার বাড়িতে খাবেন না। সবার কাছে অনুরোধ রইল, এতটা সময় আপনাদের দিলাম, প্রতিটি হরিবাসরে এরকম চুপ করে বসে থাকে, উঠতেই চাই না। আপনারা যদি ভোর হয়ে যায় তবু উঠবেন না। আমি একটার পর একটা আকর্ষণ আপনাদের দিয়ে যাব, কিন্তু বলে যাই, জেনে নিন মায়েরা, যে যেখানে বসে আছেন মনোনিবেশ করে শুনবেন, যে কোনো মানুষের বাড়িতে জেনে না শুনে খাবেন না। অন্যায়ের পথে কেউ যদি রোজগার করেছে, তোমাকে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াচ্ছে, ও খাবার খেলে তোমার শরীরে পাপ রক্ত জন্ম নেবে, তুমিও অন্যায় করে বেড়াবে। ভালো করে শুনবেন, প্রমাণ দেখে নিন। যখন দ্রৌপদীর বস্ত্র ছিল, দাদু বলে ডেকেছিল ভীষ্মকে, কেউ প্রতিবাদ করল না। দ্রৌপদীর মনের ইচ্ছা ছিল দাদু প্রতিবাদ করবে, কিন্তু ভীষ্ম চুপচাপ বসে রইল, চোখের জল পড়ছিল। দ্রৌপদীর দাদু কেউ প্রতিবাদ না করুক, তোমার কাছে আশা করেছিলাম তুমি করবে, তুমি করলে না। কিন্তু কিছুদিন পরে ভীষ্ম সরসজ্জাই থেকে পঞ্চপাণ্ডবকে ভালো ভালো জ্ঞান দিচ্ছে, সবাই মন দিয়ে শুনছে। দ্রৌপদী অট্টহাসি হাসছে। ভীষ্ম বলল, দ্রৌপদী তুমি হাসছো কেন? দাদু, তোমার ওই কথা শুনে হাসছি। যেদিন 80,000 লোকের মাঝে আমার কাপড় টানা হচ্ছিল, সেদিন তুমি চুপ করে দাঁড়িয়ে দেখছিলে, প্রতিবাদ করো নাই। আজ তোমার মুখে ভালো ভালো কথা কেন? ভীষ্ম বলে উঠল, শোন দ্রৌপদী, শোনো দ্রৌপদী। বলে কি? সেদিন দুর্যোধনের পাপের খাবার খেয়েছিলাম, তাই পাপী রক্তে আমি প্রতিবাদ করতে পারি নাই। আজকে অর্জুন আমার শরীরে তীরবিদ্ধ করে আমার শরীর থেকে পাপ রক্তগুলো সব বের করে দিয়েছে, আজকে আমার মুখ থেকে ভালো ভালো কথা বেরোচ্ছে। দ্রৌপদী, জগৎকে জানিয়ে দিয়ে যাই, আমার মৃত্যুর আগে ভীষ্ম বলে গেছে, পৃথিবীতে মানুষ কারো বাড়িতে খাবে, মহোৎসব যদি করে অবশ্যই খাবেন, ভক্তের বাড়িতে যদি প্রসাদ খাওয়ায় অবশ্যই খাবেন, কিন্তু কোনো ব্যক্তি অন্যায় করে টাকা রোজগার করছে আর আপনাকে বাড়িতে রেখে খাওয়াচ্ছে, আপনি বুঝে নেবেন এই পাপের খাবার খেলে আপনার শরীরে পাপ রক্ত জন্ম নেবে। দ্রৌপদীর বস্ত্রণ হবে, 80,000 লোক দাঁড়িয়ে আছে মায়েরা দেখবে বলে। দ্রৌপদী এক হাতে কাপড়টা টেনেছে, এক হাতে ভগবানকে ডাকছে। নারদ বলে উঠল, কৃষ্ণ কি? অসহায় নারী বারবার তোমার কাছে কাপড়ের জন্য ডাকছে, আর তুমি কাপড় দিচ্ছ না। কৃষ্ণ বলল, নারদ, আমি দ্রৌপদীর পরীক্ষা নেবার জন্য প্রস্তুত, দ্রৌপদী পরীক্ষা দেবার জন্য প্রস্তুত নয়। এক হাতে নিজের ওপরে ভরসা করেছে, এক হাতে আমায় ডেকেছে। শোনো নারদ, এ জগতে যে দুহাত তুলে ডাকে না, আমি তার কাছে কোনোদিন যাই না। দ্রৌপদী বলে উঠল, যা কিছু আমার সকলই তোমার, সকলই তোমার, আমার কেবল তুমি, প্রভু আমার কেবল তুমি যে। জীবনে
মরণে জনমে 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 প্রাণনাথ হইও তুমি, প্রাণনাথ হইও তুমি। তাকান মায়েরা, সবাই তাকান। দুঃশাসন কাপড় টানছে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা। এইদিকে এইদিকে, দুঃশাসনের কাপড় টানতে টানতে জল তৃষ্ণা পেয়ে গেছে। দুর্যোধনকে বলছে, দাদা এবার তুমি কাপড় টানো, আমি ভেতরে যাই। যখন ভেতরে গেছে জল খেতে, দুঃশাসন চমকে গেছে। মা কেন জানেন? যে স্ত্রীর কাছে জল খেতে গেছে তার স্ত্রী উলঙ্গ হয়ে একপাশে কোণে বসে আছে। এ কি গো, তোমার কাছে জল খেতে এলাম, তুমি উলঙ্গ হয়ে বসে আছো কেন? যেই না আলোটা জানিয়েছে, শুধু দুঃশাসন স্ত্রী নয়, 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে ঘরে বসে আছে, 100টা বউ। দুঃশাসন চোখে হাত দিয়ে বলল তার স্ত্রীকে, হ্যাঁ গো, এই অবস্থা কে করলো? দুঃশাসনের স্ত্রী বলল, তোমার আর তোমার দাদার জন্য হলো। বলে কেন? দ্রৌপদী বস্ত্র চাইছে, ভগবান এত কাপড় পাবে কোথায়? আমাদেরগুলো টানছে আর দ্রৌপদীকে দান করে দিই। এর থেকে কি শিখলেন মায়েরা? জেনে নিন, ঘরে থেকে ভগবানকে ডাকবেন, 2 হাত তুলে ডাকবেন। হাত তুলে আরেকবার, হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো। হাতে করে কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। একজন বোন আমাদের এখানে হাত তুলুন, উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, আপনি উঠে দাঁড়ান, কে বলেছে হাত দাঁড়ান না, কে প্রশ্ন করে? উঠে দাঁড়ান। এত মানে এখানকার ভক্তরা খুব চালাক, যত প্রশ্ন করবো তত কীর্তন বাড়াবে। কমিটিরও তত লাভ হচ্ছে, কেন 3 ঘন্টার জায়গায় 4 ঘন্টা হয়ে গেলে কোনো অসুবিধা নেই। আর আমারও তো, আমি যখন পেমেন্ট নেবো তখন 4 ঘন্টার দাম নিয়ে বসে থাকবো। একটু হাত তুলুন। ইনি প্রশ্ন করেছেন, একাদশীতে তুলসী গাছে জল দিতে হয়? জেনে নিন, জল তুলসী গাছে প্রতিদিন দিতে হয়, তুলসী পাতা প্রতিদিন তুলতে নাই। প্রতিদিন তুলসীকে জল দেবেন, তুলসী গাছে জল প্রতিদিন দিতে হয়। কি কি দিনে তুলসী পাতা তুলতে নেই আমি আগেই বলে দিচ্ছি, আপনারা জানেন। রবিবার দিন, অমাবস্যার দিন, পূর্ণিমার দিন, দ্বাদশীর দিন, সংক্রান্তির দিন, এগুলো তুলতে নেই। সব ঠাকুরে ভোগে তুলসী দেওয়া যায় না? না, ভগবানের ভোগে তো দেওয়া যায়। তুলসী পাতার বদলে তুলসী দল, দল মানে বুঝতে পেরেছেন, ওই একটু ওপরের ডগটা ভেঙে যে 4-5টা পাতা থাকে, দল মানে অনেকগুলো, ওই পাতা দিয়ে দল দিলে ভগবান খুব খুশি হয়। তুলসী দল দেবেন তুলসী পাতার বদলে, তুলসী দল না থাকলে তুলসী পাতা দেবেন। ভগবানকে দেবেন, গণেশের চরণে দিতে নাই, এটা মাথায় রাখবেন। একটা কাহিনী আছে, এ বলতে গেলে সময় শেষ। হাত তুলুন। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হরি বল। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একবারে 2-4 জনে দেখুন, 2-4 জন দেখুন। হাতে করো কাম, এরকম করছেন কেন? হাত তুলুন। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হরি বল। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে ও মায়েরা, গোতরে। এইদিকে রামকৃষ্ণ ঠাকুর বলল, মায়েদের ভগবান ভজনা চিড়িয়াউলি চিড়ে ভানার মতো। এইদিকে মায়েরা ঢেঁকি দেখেছেন? জোরে বলুন, ঢেঁকি দেখেছেন? আচ্ছা জোরে বলুন, ঢেঁকিতে যে পা দেয় তার টেনশন বেশি, না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? জোরে বলুন। আপনারা সবাই বসে আছেন তো? ইনারা দর্শক দেখছেন, আপনারা বলছেন, আপনারা বলছেন যে গর্ততে হাত দেয় তার, জোরে বলুন, তার টেনশন বেশি। দেখবেন উল্টে দেবো কথাটা, দেখবেন। আচ্ছা বলুন তো, মেয়ে যদি গর্ততে হাত দেয় আর মা যদি পা দেয়, কার টেনশন বেশি? জোরে বলুন। তবে যখন বলেন যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি, হ্যাঁ দেখুন, মা না হয়তো যা হয় যা, তোর যা হবে, তাহলে কি হবে? মায়েরা, মায়েদের ভগবান ভজনা চিড়িয়াউলি চিড়ে ভানার মতো, বাচ্চাকে কোলে করে স্তনপান করাই, আর একদিকে খরিদ্দার সঙ্গে কথা বলে। আপনি ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মন ডাকবেন গোবিন্দ চরণে তালি দিয়ে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব
জনম তোমার যাইবে গতরি। হরি বল। ওজে হতে করো কাম আরে মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গতরে। হ্যাঁ, হাতে করো কামার মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গতরি। ওজা যে হাতে করো কামার মুখে বলো হরি হ্যাঁ। মানব জনম তোমার যাইবে গতরি। এবার আমি লীলা ছাড়ি নাই, আমি লীলা ছাড়ি নাই। বিল্লমঙ্গল বৃন্দাবনে পথে যাচ্ছে, সুন্দরী একটা রমণীকে দেখতে পেল, তার নাম কি? অহল্যা। তার বাড়িতে গিয়ে দরজায় বলল, ভিক্ষাং দেহি মাতো। বিশ্বঙ্গে দেখি মত কে আছো মা, ভিক্ষা দাও। অহল্যা বেরিয়ে এলো, কি চাও? সেবা। বাহ, বাড়িতে অতিথি, জোরে বলুন অতিথি কি, জোরে বলুন বাবারা, বলুন অতিথি কি, আর একটু জোরে বলুন সবাই শুনুক, অতিথি কি? দেখবেন কথাটা ভেঙে দেবো। অতিথি নারায়ণ। আপনার বাড়িতে অতিথি এলো, বাজার থেকে 2 কেজি কিনে নিয়ে এলেন, উনি নারায়ণ না অসুর? জোরে বলুন। এখনকার অতিথি আছে? হ্যাঁ, অতিথি কারা? বৈষ্ণব ব্রাহ্মণ যারা শুদ্ধ আচার পালন করে, তারা যদি আপনার বাড়িতে যায় তারা অতিথি নারায়ণ। সেই সময় ব্রাহ্মণ বিল্লমঙ্গল গিয়ে বলল, ভিক্ষা দাও মা, তোমার বাড়িতে সেবা করব। অহল্যা অঞ্জমান্নন তৈরি করে যেই না সেবা দিতে গেল, আমার দিকে তাকান, বিল্লমঙ্গল সেবা পেল। অহল্যা স্বামীর নাম কি? একজন বণিক, প্রচুর টাকার মালিক, ধনদৌলতাতে ছেলে মেয়ে নাই। হঠাৎ করে বিল্লমঙ্গলকে বলল, ঠাকুর বাড়িতে সেবা করলে দক্ষিণা দিতে হয়, তুমি কি দক্ষিণা চাও? বিল্লমঙ্গল সুযোগ পেয়ে গেল, চিন্তা, তুমি আমায় ত্যাগ করলে কি হবে? আমি আজকে অহল্যাকে চেয়ে বসবো, অহল্যাকে দিয়ে আমার মনের ইচ্ছা পূর্ণ করব। কয়লার ময়লা যাই না ধুলে, স্বভাব যাই না মূলে। বিল্লমঙ্গল কি করলো মা? অহল্যার দিকে একবারও তাকাই নাই, সেবা করেছে। তার স্বামীকে বললো, আমি দক্ষিণা চাই। কি দক্ষিণা? কি দেবে তুমি? স্বামী বলে উঠল, যা চাইবে তাই দেব। আমি বণিক মানুষ, প্রচুর টাকার মালিক, কি চাও বলো? বলছে, আমি যা চাইবো তাই দেবে। বলে, হ্যাঁ, ত্রিসত্য প্রতিজ্ঞা করো। করলাম। তবে দাও, আজকে রাত্রিতে তোমার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে আমার সেবায় লাগিয়ে ব্রাহ্মণ। তুমি এমন করে আমায় বলো না ব্রাহ্মণ, তুমি যা চাইবে চাও, আমার স্ত্রীকে তুমি চাইবে না। মায়েরা, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ বিল্লমঙ্গল বলে উঠল, আমি ব্রাহ্মণ জাতিতে বৈষ্ণব বটে, আমি তোমাকে অভিশাপ দিলাম, যদি না দাও তোমার স্ত্রীর স্মৃতির সিঁদুর, হাতের শাখা সব শেষ হয়ে যাবে, তুমি মারা যাবে। ও মায়েরা, কোনো স্ত্রী যদি সতী নারী হয়, আড়াল থেকে যদি শুনতে পায় তার স্বামী মারা যাবে, সতী নারী প্রাণ লড়িয়ে দেবে স্বামীর জন্যে। স্বামী ছুটে এলো, অহল্যা যা চাইলো আমি দিতে পারবো না। কি চাইলো? তোমাকে চেয়েছি। অহল্যা বলে উঠল, স্বামী, এই যে চিহ্নগুলো দেখছো না, আস্তে, এগুলো সৌভাগ্য শৃঙ্গার। ও মায়েরা, স্মৃতির সিঁদুর, হাতের শাখা, হাতের নোয়া, কপালের টিপ, মেয়েদের সৌভাগ্য শৃঙ্গার। যারা ভাগ্যবতী হয় তারা এই চিহ্নগুলো নেয়। সংসারে কিছু নতুন আধুনিক প্রযুক্তিবিদ্যায় পড়াশুনো করে আমাদের হিন্দু সমাজে কিছু মেয়ে আছে যারা এগুলো ভুলতে বসেছে। ছি, তাদের লজ্জা করা উচিত। এত দূর পড়াশুনো করে সনাতন ধর্মটাকে নষ্ট করছো তুমি। কি তোমার পড়াশোনার দাম? তুমি সমাজটাকে বিষাক্ত করে দিচ্ছ। আমার নিবেদন রইল মা, এই চিহ্নগুলো রাখুন। স্মৃতির সিঁদুর সৌভাগ্য শৃঙ্গার, ভাগ্য করে পাওয়া যায়। হাতের শাখা, দেখবেন যে স্ত্রীর স্বামী মারা যায়, কম বয়সে মারা গেলে তাকে দেখবেন অনেক বয়স লেগে যায়। কেন? স্মৃতিতে সিঁদুর নাই, হাতের শাখা নাই। 70 বছরের মহিলা, তার হাতের শাখা থাকলে, স্মৃতি থাকলে দেখবেন জল জল করে। কেন? স্মৃতির সিঁদুর, হাতের শাখার একটা দাম আলাদা। সবাই লক্ষ্য করবেন মায়েরা। সঙ্গে সঙ্গে তার স্ত্রী বলে উঠল, স্বামী, তুমি যদি অনুমতি দাও আমি ব্রাহ্মণের সেবায় লাগবো। স্বামী বলল, যাবে? হ্যাঁ, আমি তোমার প্রাণ রক্ষা করার জন্য সব করতে পারি, এসো তোমাকে সাজিয়ে দিই। ও মায়েরা, স্বামী হয়ে স্ত্রীকে সাজাচ্ছে।
স্মৃতিতে সিঁদুরে পরাইয়ে দিল, শীতেতে সিঁদুরে পরাইয়ে দিল, নয়নে কাজল পরালো, নয়নে কাজল পরানো, কণ্ঠে দিল সোনার মালা, কণ্ঠে দিল সোনার মালা, চরণে দিল আলতা, চরণে দিল বিল্লমঙ্গল বসে আছে। বলুন তো মায়েরা, এরকম অবস্থা যদি আপনার হয়, নিজে অনুভব না করলে কীর্তন শুনে মজা পাবেন না। আপনার স্বামীকে বাঁচানোর জন্য যদি কোনো নারীকে পরপুরুষের কাছে যেতে হয়, তার কি অবস্থা হয়? অহল্যা তাই অবস্থা হয়েছে। অহল্যা চুপচাপ গিয়ে লজ্জায় নত হয়ে যখন মাথায় কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে, বিল্লমঙ্গল তার দিকে তাকাচ্ছে না, মাথা নিচু করে বসে আছে। সবাই শুনবেন, আমার দিকে তাকাবেন। কেমন জায়গা দেখুন। অহল্যা বলে উঠল, ঠাকুর, ঠাকুর কি? আমি এসেছি, আমার দিকে তাকাও। হ্যাঁ দেখো, হ্যাঁ দেখো, আমার স্বামী আমাকে নিজের হাতে আরেকবার সিঁদুর পরিয়ে দিয়েছে। আমার হাতে সোনার বালা, আমার মালা, আমার কাজল, আমার মাথাতে কাপড়, আমার পায়ে নুপুর আমার স্বামী সাজিয়ে দিয়েছে। আমি তোমার সেবায় লাগবো। আমায় 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 গ্রহণ করো। বিল্লমঙ্গল তাকাই নাই। অহল্যা কি করলো দেখুন মায়েরা। অহল্যা বললো, তাহলে আমি যাই। বিল্লমঙ্গল বলে উঠল, দাঁড়াও, দাঁড়াও বলে যেই না অহল্যা বিল্লমঙ্গলের দিকে তাকিয়েছে, আর বিল্লমঙ্গল অহল্যার দিকে তাকিয়েছে, অমনি চমকে গেছে। অহল্যা বলল, ঠাকুর তুমি এমন করে আমার দিকে পাগলের মতো তাকাচ্ছ কেন? দাদা ভাইরা লক্ষ্য করেছেন, কীর্তনের আসরটার দিকে লক্ষ্য করেছেন? আসর যেমন ছিল তেমন আছে, ফুলের মতো সেজে আছে আসর। আমার গুরুজি বললেন, কীর্তন কীর্তনের মতো করতে পারলে মানুষ উঠবে না, একভাবে কীর্তন শুনবে, শুধু দিতে দিতে হবে। কি সুন্দর অভিনয়ের ব্যাপারটা থাকে। আমি যখন ছোট ছিলাম, আমার গুরুজি বললেন, তুই কীর্তন শিখবি? বলে হ্যাঁ। যাত্রা নাটক করা অভ্যাস আছে? বললাম হ্যাঁ আছে। ক্লাস 4 থেকে আমার যাত্রা নাটক করা অভ্যাস। তাকান, ঠাকুর আমায় গ্রহণ করো, আমায় আমায় আমায়। বিল্লমঙ্গল বলল, তোমার মুখের দিকে তাকিয়ে আছি, প্রশ্ন করলে না? করলাম তো। তুমি আমার মুখের দিকে তাকাচ্ছ কেন? ছোটবেলায় আমার মা মারা গেছে তো, তোমার মুখটা দেখে আমার মরা মায়ের মুখটা মনে পড়ে। যে কোনদিন মা ডাক শোনে নাই, কোনদিন শোনে না, সে যদি একবার মা ডাকে শোনে, সে যদি একেবারে মা ডাকে শোনে। তুই আমায় মা বললি, বল তুই কি চাস? আমি মা হয়ে তোকে সব দিয়ে দেবো, বল তুই কি চাস? পৃথিবীতে মা সন্তানের কাছে কিছু বাকি রাখে না, বল তুই দেবে? মা দেবে? তবে দাও। বিল্লমঙ্গল বলল, দেবে মা? তবে দাও। তোমার মাথাতে দুটো সোনার কাঁটা ক্লিপ আছে, ওই দুটো আমায় দাও। কি করবি তুই? ওই দুটো আমি নেব,
ওই দুটো নিয়ে জগতের মানুষকে শিক্ষা দেব। দাও, আমায় দাও। অহল্যা বুঝতে পারে নাই, যেই না বিল্বমঙ্গলকে কাঁটাটা দিয়েছে, ওই ক্লিপ ক্লিপ কাঁটা চোখে দিয়ে বিল্বমঙ্গল বলছে, ওরে নয়ন, তুই আমায় কৃষ্ণ ভজন থেকে বাধা দিলি। এই দেখ, এই দেখ, আমার মায়ের সামনে আমি আমার চোখ দুটোকে অন্ধ করে কি মাগো তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারানি। তাই গৌর হরি বল। আরে আমার দুটি নয়ন তারা তোমার চরণ আমার দুটি নয়ন তুমি আমার মা, ওগো তুমি আমার মা, মা মা, ওগো তুমি আমার মা, ওগো তুমি আমার মা। বিদায় জননী, বিদায় জননী, বিদায় জন্মভূমি, বিদায় জন্মভূমি, বিদায় জননী, বিদায় জননী, বিদায় জন্মভূমি। বিদায়, বিদায়, বিদায় জন্মভূমি। যার কেউ নাই তার কি আছে মা? জোরে বলুন, ভগবান। বিল্বমঙ্গল অন্ধনয়নে যাচ্ছে, খিদে পেয়েছে। ভগবান কি করেছে? মায়েরা, হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় মণি থাকে। যে সাপের মাথায় মণি থাকে তাকে খাবার জোগাড় করতে হয় না, অন্ধকারে বসে থাকে, মণির আলোতে পোকামাকড় ছুটে আসে, তার থেকে খেয়ে নেয়। ভগবান রূপ মণিকে কোনো হৃদয় মাঝে রাখতে পারলে ভক্ত ভগবান আপনিই ছুটে আসে। ভগবান কি করলো মা? একদিকে বিল্বমঙ্গল বৃন্দাবনে যাবে বলে বসে আছে, আর ভগবান গোয়ালার বেশ ধারণ করে দধি দুগ্ধ কাঁধে নিয়ে তাকে সেবা করাতে এলো। হাততালি দেবেন, উলুধ্বনি। দধি দধি ভাণ্ড কাঁধে লইয়ে, কাঁধে লইয়ে, দধি ভাণ্ড কাঁধে লইয়ে, আহা, হাত তুলুন, ওগো কাঁধে লইয়ে, ওগো কাঁধে লইয়ে দধি দধি ভাণ্ড চলে আমার প্রাণ কবি নাচিয়া নাচি। ওগো কাঁধে লইয়ে দধি ভাণ্ড চলে আমারই প্রাণে গোবিন্দ নাচে নাচে ওজা যে কাঁধে লয়ে দধি ভাণ্ড চলে যাবার প্রাণ গোবিন্দ নাচিয়া নাচিয়া। এই যে ভালো দই, ভালো দই, ভালো দই, ভালো দই, ভালো দই, ভালো দই, ওগো নাচিয়া নাচিয়া, ওগো নাচিয়া নাচিয়া, ওগো নাচিয়া নাচিয়া, ওগো নাচিয়া নাচিয়া, নাচিয়া নাচিয়া। আজ নাচে নাচে ভালো দই, ভালো দই, ওই যে ভালো দই, ভালো দই, বিনামূল্যে বিকাইব। ভালো দই, ভালো দই। আমি বিনামূল্যে বিকাশিব ভালো মায়েরা, দই, ভালো সবাই দই। সবাই করজোরে বসুন। ভগবান শ্রীকৃষ্ণ গোয়ালার বেশ ধারণ করে বিল্বমঙ্গলকে বৃন্দাবনে নিয়ে গেল। বিল্বমঙ্গল বলল, তুমি কে? আমি কৃষ্ণ, তোমায় দেখতে চাই, দেখবি? বলে হ্যাঁ। কৃষ্ণ নিজের হাতে বিল্বমঙ্গলের চোখে হাত দিল, বিল্বমঙ্গল কৃষ্ণ দেখতে পেল। বিল্বমঙ্গল বলল, তোমাকে তো দেখলাম, তোমার রাধাকে দেখবো। কৃষ্ণ বলল, আমার রাধাকে দেখতে গেলে তোর চিন্তাকে আনতে হবে, যে তোর আসল গুরু। চিন্তাকে ডাক দিল, চিন্তা ছুটে এলো বৃন্দাবনের পথে।
বিল্লমঙ্গলের পাশে বসলো, একদিকে বিল্লমঙ্গল চিন্তামণি, একদিকে রাধাকৃষ্ণ। ভক্তরা সবাই গাইছে, আপনার হাততালি দিচ্ছেন। হাত তুলুন বসে বসে। আজকে প্রভুর কাছে দাঁড়িয়ে আছেন দাদা ভাইরা, দাঁড়িয়ে আছেন, তারা তুলবেন, যারা সিট আছে তুলবেন। সবাই হাত তুলে একসঙ্গে তুলুন। সুন্দর। সবাই একসঙ্গে। বাবা শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। তালি। যে শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। আমি আপনাদের দেখতে চাইছি। আমি রাধা গোবিন্দকে যুগলে রেখেছি, বিল্লমঙ্গল চিন্তামণিকে যুগলে রেখেছি, লীলা শেষ করে দিচ্ছি, তাও আপনাদের ফুর্তি কমছে না। হাত তুলুন। 10টা বেজে গেছে, কিন্তু 10টা 10, 6:30 আরম্ভ হয়েছে। 3 ঘন্টার জায়গায় 3.5 ঘন্টা পেরোচ্ছে। হাত তুলুন। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। বলি হরি। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজের আস্তে। গোপাল। ও মায়েরা, ওখানে দাদা দেখুন কি সুন্দর নাচছে, এখানে অনেক ভাইয়েরা নাচছে। ভগবানের নামে নাচুন, শরীর ভালো থাকবে, আনন্দে থাকবেন। সকালবেলায় মর্নিং ওয়াক করতে হবে না, ভগবানের নামে নাচুন। হাত তুলুন। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। সাথে লইয়ে সেদাম যত না রাখাল, সাথে লইয়া চুদাম উলধ্বনি। সাথে লইয়ে সাথে লইয়ে সেদাম যত না রাখাল। আজি সাথে লইয়ে শ্রীরাম যত না রাখো, হোলি খেলিছে আমার বজের গোপাল। আজ শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। হরি বল। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, লাল রঙের রাঙা দিল নীল রঙের শাড়ি। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, আজ রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। রাধা বলে রং